আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। একটু অবসর সময়ে গিয়েছিলাম আমাদের কেরানীগঞ্জের কোনাখোলা, যেই একটা পার্ক আছে, নাম হলো শরীফ পার্ক। এটার ভিতরে একটা দর্শনীয় স্থান আছে, সেটাকে বলে ভূতের বাড়ি। তো সেই ভূতের বাড়িতে 200 টাকা টিকিট দিয়ে ঢুকলাম। ঢোকার পরে অন্ধকার, খুব অন্ধকার। সাথে আমার বাচ্চা ছিল, বাচ্চাও অনেকটাই ভয় পেয়ে গেছে। তো আমি আর হাঁটতেছি, আমি সামনে ছিলাম। তা হাঁটতে হাঁটতে হঠাৎ করে এমন কিছু দৃশ্য সামনে মোবাইলে ওঠে নাই, কিন্তু এমনি বাস্তবে দেখলে খুবই ভয়ঙ্কর। এমন একটা রাস্তা যেখানে এই উপরে কাঁচ, নিচে মনে হয় যে ভূতে খামচাইতেছে, এবং হাঁটতে গেলে কাজ কেমন যেন কটকট করে আওয়াজ হচ্ছে, মনে হয় যে ভেঙে পড়ে যাচ্ছে। তো এরকম অবস্থা। আবার হঠাৎ করে দেখা যায় হাত বের হয়ে গেছে। আমি সেখানে খুবই ভয় পাইছি, মনে হয় যে থাবাতে ধরে ফেলছে, যদিও সাথে লোক ছিল। কিন্তু এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি আসলে বাস্তবে না দেখলে বোঝা যায় না। এবং এমন কিছু দৃশ্য আর সাথে এমন বিকট শব্দ, মনে হয় যেন বাস্তবেই কোনো ভূতের স্থানে আছি, যেখানে অসংখ্য ভূত আমাদেরকে ভয় দেখাচ্ছে, না জানি আক্রমণ করবে। এরকম অনেক পরিস্থিতি সেখানে দেখা যায় এবং ফিল হয় যে আসলে ভূত কতটা ভয়ঙ্কর হয়। আমরা হাঁটতেছি অনেকক্ষণ হাঁটতেছি, হঠাৎ করে যে এখানে দেখা যায় ভূত আপনার বসে রয়েছে চেয়ারের মধ্যে, সুন্দর করে দুলতেছে। যদি এটা একা কখনো ভিতরে যাওয়া হয় তাহলে খুবই একটা ভয়ঙ্কর হবে। এরকম ওই যে পা বের হয়ে আছে, মনে হয় যে অর্ধেক খেয়ে ফেলছে, অর্ধেক আগুনে পুড়তেছে। তো এরকম একটা অবস্থা। যদি কোনো সাহস ব্যক্তি না যেয়ে থাকে, দুর্বল ব্যক্তি সেখানে গেলে আমার মনে হয় অধিকাংশ সময় হার্ট ফেল অথবা অজ্ঞান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এ কারণে খুব সাহস নিয়ে সেখানে ঢুকতে হবে। আমরা হাঁটতেছি, তারপরে দেখা যায় এমন একটা সময় আছে যখন বের হয়ে যাব, এর আগ মুহূর্তে এমন একটা দৃশ্য যে একটা মানুষ শুয়ে রয়েছে সেখানে আধা মরা, এবং আধপোড়া আর কি, সরি, আধপোড়া। মনে হয় যে শরীরে আগুন আগুন জ্বলতেছে, আর চেহারার মধ্যে একটা ভয়ঙ্কর একটা ছাপ। এটা দেখে আসলে হঠাৎ করে ভয় পেয়ে গেছে আমাদের সাথে যারা ছিল তারাও। এরপরে আবার অনেক সময় দেখা যায় যে লাশ, লাশের মতো মুখটা খুব ভয়ঙ্কর, উল্টায় রয়েছে, পা উপর দিকে দিয়ে মাথা নিচ দিকে নিয়ে দিয়ে উল্টা রয়েছে। এরপরে মানে ভয় নিয়ে যাই সামনে থেকে, না জানি কোন দৃশ্য দেখতে পাই, এমন কিছু ভয়ঙ্কর। এরপরে এই যে দেখা যায় হঠাৎ করে সামনে চলে আসছে ল্যাম্প নিয়ে, হাতে একটা বাতি নিয়ে সামনে এসে গেছে, মনে হয় যেন আক্রমণ করবে, এমনভাবে সাজানো আছে। এটা আমাদের বের হওয়ার আগ মুহূর্তে যে দেখেন মুখটা মনে হয় যে আগুন দিয়ে পুড়ে রয়েছে। একটা জ্বলন্ত মানুষ দেখলে যেরকম অবস্থা মনে হয়, ঠিক এরকম একটা পরিস্থিতি। এখন আমরা বের হয়ে যাচ্ছি, বের হওয়ার দরজার সময় দেখা যায় অনেক অন্ধকার।